শাশুড়ির ভালোবাসা পেতেও ভাগ্য লাগে আর ভালো একজন শাশুড়ি পেতেও ভাগ্য লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করব সকাল থেকে। তো আজকে সকালে নাস্তার জন্য রুটি আর ভাজি করে নিয়েছিলাম, সাথে ছিল লিকার চা। তো এখানে আমি রুটি বানানোর জন্য আটাটা সেদ্ধ করে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য, মানে সামান্য ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখানে আমি ভাজিটাও বসিয়ে দিয়েছি, আলু ভাজি। তো ভাজিটা হতে হতে এদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এই রুটিগুলো একদম নরম হয়েছিল, কারণ আমি আটা সেদ্ধ করার সময় একটু পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। একটু সয়াবিন তেল দেওয়ার কারণে রুটিটা একদম নরম হয় আর ঠান্ডা হওয়ার পরও একদম নরম তুলতুলে থাকে। তো যাই হোক, সকালের নাস্তা শেষ করে কয়েকটা চাদর আর বালিশের কাভার ওগুলো ধুয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু একটু রৌদ্র উঠেছিল, তারপর হঠাৎ দেখি আমার শাশুড়ি আসছে আর আমাদের জন্য এই দেশি মুরগিগুলো নিয়ে আসছে। এখানে 2টা দেশি মুরগি ছিল, তো সেই মুরগিগুলোই রান্না করতে নিয়ে নিলাম। এছাড়া আমি দুপুরের জন্য আজকে ভাবছিলাম যে ডাল রান্না করব আর শিং মাছ দিয়ে গাটি কচু দিয়ে রান্না করব, তো সেটাও রান্না করব। আর আমার শাশুড়ি যে মুরগিটা নিয়ে আসছে সেই মুরগিগুলো রান্না করব আজকে। এই জন্যই বললাম যে ভালো একজন শাশুড়ি আর শাশুড়ির ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। সত্যি আমি অনেক ভাগ্যবান যে এরকম একজন শাশুড়ি পেয়েছি। আমার শাশুড়ি মা কিন্তু মুরগিগুলো একদম পরিষ্কার করে কেটে নিয়ে আসছে, আমি শুধু ধুয়েই রান্না বসিয়ে দিতে পেরেছি। এরকম ভাবে পরিষ্কার করে নিয়ে আসছে। তো যাই হোক, এদিকে আমি মুরগিটা রান্না বসিয়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে সাথে একটু ছোট ছোট করে আলু দেবো। আমার ছেলে বলছিল যে না আম্মু, একদম খালি ভুনা করো, দেশি মুরগিটা ভুনা করলে খেতে মজা হয়। তাই একদমই আলু দেনি, খালি একদম মশলা দিয়ে ভালো করে মুরগিটা ভুনা করে নিয়েছি। আর রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। এটা তো আমি দেবই, আমার কাছে মনে হয় যে রান্না অসম্পূর্ণ থেকে যায়। ভাজা জিরার গুঁড়াটা যে কোনো মাংসের সাথে না দিলে আর কালারটাও কেমন যেন থাকে, তাই দিয়ে দিলাম। আর এদিকে রান্না শেষ, চুলাটা অফ করে দিলাম। আর পাশের চুলাতে আমি রান্না করতেছি কচুর গাটি বা কচুমুখী যেটাই বলেন। আমার কচুমুখিটা একটু বড় সাইজের ছিল, তাই আমি একটু কেটে কেটে 4 টুকরা করে নিয়েছি। আর এখন এগুলোকে পেঁয়াজ আর রসুনটা প্রথম ভেজে নিয়ে পেঁয়াজ রসুন সাথে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। একটু তাড়াতাড়ি হওয়ার জন্য মাছগুলো পাশের চুলায় আমি ভেজে নিচ্ছি, পরে আগে গাটিটা বসিয়ে দিয়েছি রান্না। আমি মাঝে মধ্যে এরকম করি, খুব তাড়াতাড়ি রান্না যখন করতে হয় তখন আগে তরকারিটা বসিয়ে দিয়ে পরে মাছগুলো ভেজে উপরে দিয়ে দিই। তো আজকে সেই একই কাজ করলাম। আর আজকের কচু গাটিটা আমি শিং মাছ দিয়ে রান্না করতেছি, জানি না কেমন হবে, তো তবুও রান্না করতেছি। যেহেতু একদম চিংড়ি মাছ ইলিশ মাছ খাওয়া আমার জন্য বারণ, তাই ভাবলাম যে শিং মাছ দিয়ে রান্না করি। রান্না শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর কচু গাটিটা খেতে এতটা মজা হয়েছে কি বলবো। এদিকে বাহিরের রোদ্দুর দেখে তো আমার কাছে খুব ভালোই লাগলো, কিন্তু যে অঞ্চলের মানুষগুলো যারা কষ্টে আছে, এখন বন্যার ভিতরে পানিতে আটকা পড়ে আছে, তাদের জন্য আল্লাহ রহমত করে, তাদের জন্য অনেক দোয়া রইলো। আল্লাহ তুমি ওদেরকে হেফাজত করো। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমরা সবাই যার যার অবস্থান থেকে দোয়া করবো, আল্লাহ নিশ্চয়ই রহমত করবে। তো এদিকে সন্ধ্যার দিকে একটু পিঠা বানাচ্ছিলাম, তালের বড়া পিঠা নারকেল দিয়ে। এখন যেহেতু পাকা তালের সিজন আর পাকা তালের গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে, আর এটা দিয়ে বেশিরভাগ আমি বড়াই খাই। আমার কাছে বড়া খেতেই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।